নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে মোহনবাগান দলের বেশ কয়েকটা ট্রান্সফার রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। গতকাল কিন্তু কেবিএফসির বিরুদ্ধে 4-3 গোলে দুর্দান্ত জয় পেয়েছে মোহনবাগান দল। এবং তোমরা ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যে মোহনবাগান দল এই ম্যাচ জেতবার ফলেও কিন্তু তারা পয়েন্টস টেবিলের শীর্ষে কেন গেল না। মুম্বাই সিটি এফসি দল কিন্তু গোল ডিফারেন্সে এখনও মোহনবাগান দলের থেকে এগিয়ে রয়েছে, সেই কারণেই কিন্তু মুম্বাই সিটি এফসি পয়েন্টস টেবিলের টপে রয়েছে। তবে মোহনবাগান দল কিন্তু মুম্বাইয়ের থেকে একটি ম্যাচ কম খেলেছে। আশা করছি খুব শীঘ্রই কিন্তু মোহনবাগান দল আবারও টপে ফিরে আসবে। নেক্সট এবার আমরা আলোচনা করব অভিষেক সূর্যবংশীকে নিয়ে। অভিষেক সূর্যবংশী কিন্তু আন্ডার-23 দলের সুযোগ পেয়েছে। এছাড়া মোহনবাগান দল থেকে কিন্তু আরশানোয়ার শেখও সুযোগ পেয়েছে। আমি এই পুরো লিস্টটা তোমাদের স্ক্রিনের উপর দিয়ে দেবো, তোমরা অবশ্যই পজ করে চাইলে একবার দেখে নিতে পারো। নেক্সট এবার আমরা আলোচনা করব কিয়ান নাসিরিকে নিয়ে। অনেক দিন ধরেই কিন্তু একটা জল্পনা চলছিল যে কিয়ান নাসিরি মোহনবাগান দল ছেড়ে নাকি চেন্নাইন এফসি দলে নাকি যেতে চলেছে। আর এইবার কিন্তু মার্কাস মার্গুলাসেরও কিন্তু কনফার্ম করে দিয়েছে যে কিয়ান নাসিরির সঙ্গে কিন্তু চেন্নাইন এফসি দল অবশ্যই কন্ট্যাক্টে রয়েছে। তবে এখনও পর্যন্ত কিন্তু কোনো ডিলই ফাইনাল হয়নি, অর্থাৎ সিএফসির সঙ্গে কিন্তু কিয়ান নাসিরির এখনও পর্যন্ত ডিল ফাইনাল হয়নি। আর হলে কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তবে আমার মতে কিন্তু অবশ্যই কিয়ানের মোহনবাগান দলেই থাকা উচিত এবং অবশ্যই কিন্তু কিয়ানের কিছুটা গেম টাইমও দেওয়া উচিত। তোমাদের কিয়ান নাসিরির এই ট্রান্সফার নিয়ে তোমাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। নেক্সট আমরা আলোচনা করব প্রবীর দাসকে নিয়ে। গতকাল মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নেমেছিল কিন্তু অবশ্যই প্রবীর দাস এবং প্রীতম কোটাল, যারা কিন্তু মোহনবাগান দলে কিন্তু অনেক দিন ধরে খেলে এসেছে। গতকাল কিন্তু কেরালার সমস্ত গোলের পরেই কিন্তু প্রবীর দাস একটিও কিন্তু সেলিব্রেশন করেনি। এবং এর থেকে কিন্তু যে একটা কথা আছে, ওয়ান্স এ মেরিনার অলওয়েজ এ মেরিনার, এই কথাটার কিন্তু প্রকৃষ্ট উদাহরণ কিন্তু প্রবীর দাস। গতকাল কিন্তু অবশ্যই মোহনবাগান সমর্থকদের মন জিতে নিয়েছেন তিনি। প্রবীর দাসের এই কার্যকলাপে তোমাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর বর্তমানে কিন্তু অবশ্যই আইএসএল কিছুদিন বন্ধ রয়েছে এবং মোহনবাগান দলের কিন্তু ম্যাচ অবশ্যই অনেক দিন পর রয়েছে সিএফসির বিরুদ্ধে। আশা করব কিন্তু মোহনবাগান দল এই কদিনের প্র্যাকটিস ভালো করবে এবং আশা করব টপ শিল্ড কিন্তু অবশ্যই লিগ শিল্ডটা জিতবে। আজকের এই ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও আর আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই গাইজ, বাই।